নমস্কার বন্ধুরা, আমি সঞ্জু। আজ আবারও জিভে জল আনা ভিন্ন স্বাদের একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ আমি তৈরি করব সোয়াবিনের মুড়ো ঘন্ট। রেসিপিটা তৈরি করা কিন্তু একেবারে সহজ আর খেতে তো অসম্ভব ভালো। তাই তোমরা অবশ্যই এই রেসিপিটা একবার হলেও ট্রাই করো। আর হ্যাঁ, আমার যারা নতুন বন্ধুরা এই রেসিপিটা দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, তাহলে চলো তোমরা দেখতে থাকো এই রেসিপিটা আমি ঠিক কী প্রসেসে করছি। বন্ধুরা, রেসিপিটা করার জন্য আমি এখানে সিলভার কাপ মাছের বড় একটা মাথা নিয়ে নিয়েছি। তোমরা যে কোনো মাছের মাথা নিতে পারো। মাছটাকে আমি ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে ভেজে রেখেছি। এবারে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়ায় দিয়ে দিচ্ছি জল। আমি 1 কাপ জল দিয়ে দিলাম। জলটা গরম হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি সয়াবিন। এখানে আমি 100 গ্রামের মতো সয়াবিন দিয়ে দিচ্ছি। সয়াবিনটা 2-3 মিনিটের মতন বয়েল করে নেব। এই দেখো, সয়াবিনটা সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি এটা ঢেলে নেব। একটা ছাঁকনির মধ্যে ঢেলে নিলাম আর ঠান্ডা জল দিয়ে ধুয়ে আমি এটা চিপড়ে নেব। সয়াবিনটা ঠান্ডা হতে হতে এদিকে আমি একটা মশলার পেস্ট করে নেব। এখানে আমি বড় সাইজের 2টো টমেটোকে এভাবে কেটে নিয়েছি, বড় সাইজের একটা পেঁয়াজকে এভাবে কেটে নিয়েছি, 5-6 কোয়া রসুনের কোয়া নিয়েছি, 2 কোয়ারের মতন আদা নিয়েছি আর 7-8টা লঙ্কা নিয়েছি। ঝালটা তোমরা যেরকম খাবে সেরকম নিও। এবারে সবটা একত্রে একটা পেস্ট তৈরি করে নেব। এই দেখো, আমি এরকম একটা স্মুথ পেস্ট করে নিয়েছি। রান্নাটা করার জন্য আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়ায় দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এখানে আমি 3 চামচের মতন সর্ষের তেল দিয়ে দিলাম। বন্ধুরা, এবারে এই আলুগুলো ভেজে নেব। এখানে আমি একটা বড় সাইজের আলুকে এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি একটুখানি নুন, দিয়ে দিচ্ছি একটু হলুদ। এবারে আলুটাকে লাল লাল করে ভেজে নেব। এই দেখো, আলুটা লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে আমি তুলে ফেলব। ওই তেলেই আমি সয়াবিনটা ভেজে নেব। সয়াবিনটার মধ্যে একটু নুন দিয়ে দিলাম, তাহলে সয়াবিনটার মধ্যে নুনটা ভালো করে ঢুকবে। এটাকেও লাল লাল করে ভেজে নেব। এই দেখো, সয়াবিনটাও বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে আমি তুলে ফেলব। এবার আবারও 2 চামচের মতন তেল দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন, আর ফোড়নে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি। এটাকে প্রথমে লাল লাল করে ভেজে নেব। এটার থেকে যখন একটা মিষ্টি গন্ধ বেরোবে তখন বুঝতে হবে ফোড়নটা হয়ে গেছে। আঁচটা কিন্তু অবশ্যই কমিয়ে রাখতে হবে, নাহলে ফোড়নটা পুড়ে যাবে। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে মাঝারি সাইজের একটা পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি। এবার পেঁয়াজটাও লাল লাল করে একটু ভেজে নেব, কিন্তু বেশি নরম করবে না, হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়েছি আর সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরিয়েছে। এবারে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন টমেটোর পেস্টটা। এবার এই পেস্টটাকে ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ আদা রসুন আর টমেটোর কাঁচা গন্ধটা না যাচ্ছে ততক্ষণ আমি কষতে থাকব। গ্যাসটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে, মিডিয়ামে রেখে কষতে হবে, নইলে মশলাটা লেগে যেতে পারে। বন্ধুরা, তোমরা এইভাবে একবার মুড়ো ঘন্ট তো তোমরা অনেকেই খেয়েছো, কিন্তু সোয়াবিন দিয়ে এইভাবে একবার মুড়ো ঘন্ট তৈরি করে খেয়ে দেখো, অসম্ভব ভালো খেতে হয়। আর খেয়ে যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটা লাইক শেয়ার করে দিও প্লিজ। কিন্তু কমেন্ট করতে ভুলো না যে রেসিপিটা খেতে কীরকম ছিল। এটাকে এবার আমি 5 মিনিটের মতো কষতে থাকবো। বন্ধুরা, আদা রসুন আর টমেটোরে কাঁচা গন্ধটা চলে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি হলুদ, 1 টিস্পুন জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1 টিস্পুন ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি, কালারের জন্য দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর বন্ধুরা, তোমাদের জন্য একটা দারুণ টিপস, আমি দিয়ে দিচ্ছি শাহি গরম মশলা। আমরা সাধারণত রান্নার শেষে গরম মশলা দিয়ে থাকি 1 চামচের মতন, কিন্তু তোমরা কি করবে, যখন মশলাটা কষাবে তখন তোমরা 1/2 চামচে গরম মশলা দেবে, আর নামাবার সময় 1/2 চামচে গরম মশলা দেবে। এই যে তোমরা গরম মশলা দিয়ে মশলাটা কষাচ্ছ, তাতে গ্রেভিতে কিন্তু দারুণ একটা ফ্লেভার আসবে আর খেতেও খুব ভালো লাগে। সেই জন্য গরম মশলাটা তোমরা এইভাবে 2 ভাগে দেবে। এবারে আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে দিচ্ছে।
এই দেখো মশলাটা কষা হয়ে গেছে আর সাইড দিয়ে তেলও ছেড়ে দিয়েছি। এবার মশলাটা যাতে লেগে না যায় সেই জন্য আমি সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, মশলা ধোয়া জলটাই দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি 1 চামচে শুকনো লঙ্কার গুঁড়ো। এবার টেস্টের ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি 1 চামচে চিনি। এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। এবার আলুটা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা যত ভালো কষানো হবে রান্নাটা কিন্তু তত বেশি ভালো হবে। আলুটা দিয়ে কষিয়ে নিয়েছি। এবারে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা সয়াবিনগুলো। এবারে আবারও একটু সামান্য জল দিয়ে দিচ্ছি। এবার আলু, সয়াবিন আর মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। 2 মিনিটের মতো কষিয়ে নেব। এই দেখো সবটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের মাথাটা। এবার মাছের মাথাটা দিয়েও ভালো করে কষিয়ে নেব। মাছের মাথাটা এইভাবে একটু ভেঙে ভেঙে দেব, এইভাবে একটু ভেঙে দেব, কিন্তু একেবারে গুঁড়ো করব না, এই যে এই রকম থাকবে। এবার মাথাটা দিয়ে আবারও 2 মিনিটের মতো কষিয়ে নেব। এই দেখো মুড়োটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি জল। আমি এই কাপের 1 কাপ জল দিলাম। তোমরা তো সকলে জানোই মুড়ো ঘন্টতে তো আর বেশি ঝোল রাখে না, একটু মাখো মাখো রাখে। সেই জন্য আমি আলুটা সেদ্ধ হওয়ার মতন জলটা দিলাম আর একটু সামান্য গ্রেভি রাখবো। এবারে রান্না হওয়ার জন্য 5 মিনিটের মতন ঢাকা দিয়ে দিলাম। বন্ধুরা 5 মিনিট বাদে ঢাকাটা তুলে নিলাম। এই দেখো গ্রেভিটা একদম মাখো মাখো হয়ে গেছে আর আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি গ্যাসটা অফ করে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি একটু গরম মশলা। আমি মশলা কষানোর সঙ্গে হাফ দিয়েছিলাম আর এখনই হাফ দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি 1 চামচে কাসৌরি মেথি। এই কাসৌরি মেথিটা দিলে ফ্লেভারটা খুব ভালো আসবে। এবারে দিয়ে দিচ্ছি 1 চামচে বাটার। এবারে রান্নাটা আমি 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রাখবো, তারপর তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি। আজকের রেসিপি সোয়াবিনের মুড়ো ঘন্ট। খেয়ে দেখি। এমনি মুড়ো ঘন্ট তো অনেক খেয়েছি, আজকে সোয়াবিনের মুড়ো ঘন্ট খেয়ে দেখি কেমন টেস্ট। সোয়াবিন দিয়ে করাতে একটা আলাদাই ফ্লেভার এসছে। সোয়াবিনের একটা নিজস্ব টেস্ট আছে, সেই টেস্টটা মুড়ো ঘন্টার মধ্যে চলে এসছে। দারুণ টেস্ট, দারুণ। মানে গরম ভাত দিয়ে এটা খেতে দুর্দান্ত লাগবে। এই রেসিপিটা অবশ্যই একবার তোমরা ট্রাই করো, অবশ্যই ট্রাই, মাস্ট ট্রাই। এটা দারুণ রেসিপি, দারুণ। এই দেখো বন্ধুরা, সোয়াবিনের মুড়ো ঘন্ট ফাইনালি রেডি। তোমরা কিন্তু এইভাবে তৈরি করে অবশ্যই একবার খেও। আর খেয়ে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আমার চ্যানেলে এই রকম নিত্য নতুন রেসিপি আসতেই থাকে। ঠিক আছে, তাহলে আজ আসি। কাল আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব। ততক্ষণ তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।